আমাদের প্রচণ্ডভাবে আশাবাদী হওয়ার সুযোগ আছে। একটা হচ্ছে যে ২৪-এর ছাত্র জনতা ভয়কে জয় করেছিল এবং তারা এখনও সেইটাকে কিন্তু ধরে রেখেছে। তারা আর ভয় পায় না, তারা কথা বলতে ভয় পায় না। এবং ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা যদি ওই শেখ হাসিনার স্টাইলে বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করে, তাহলে তারা আসলে খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ আর ভীত নয় এবং তারা তাদের মনের কথাটা এখন বলে ফেলে আর কি। আগে যে চুপ করেছিল, এখন আর তারা চুপ করে থাকে না। তো এই দিক থেকে আমি বলবো যে মস্ত বড় একটা ইতিবাচক পরিণতি, মানে একটা পরিবর্তন হয়েছে আর কি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা তো চেয়েছিলাম যে এই দেশের মানুষ আর কতবার রক্ত দেবে। একটা সুশাসন, একটা একটা সুন্দর রাষ্ট্র, অধিকারের রাষ্ট্র, ইনসাফের রাষ্ট্র, এইটা এইটা পেতে আর এই দেশের মানুষকে কত ত্যাগ করতে হবে আর কত রক্ত দিতে হবে। তো এই রক্তমূল্য, ত্যাগের মূল্য, এটা যারা রাজনীতি করেন তারা যদি বুঝতে না পারেন, তাহলে সামনে হয়তো আবারও এইরকম পরিস্থিতির সৃষ্টি হবে। এবং এই আওয়ামী সরকারকে যেভাবে একেবারে সমূলে পাবলিক স্ফেয়ার থেকে বিতাড়িত হতে হয়েছে, সামনে কেউ যদি ওই একই পন্থায় দেশ শাসন করার চেষ্টা করেন, তারা তো আর ১৬ বছর থাকতে পারবেন না। তাদের আরও দ্রুত ঠিক ওইভাবেই বিদায় নিতে হবে। তো এটা আসলে রাজনৈতিক দলগুলো যারা পরিচালনা করছেন তাদের উপলব্ধির বিষয়, এবং তাদের এই মানে কি বলবো, যে এই শুভবুদ্ধিটা উদয় হওয়াটা খুব প্রয়োজন আর কি।